আমরা এই মুহূর্তে ফোন কলে পেয়েছি মেদিনীপুর সদর তল্লাটের তল্লাট পরগনা বাবা মানতান স্বপন মান্ডিকে। এবং আমরা জানি যে আগামী 15ই ফেব্রুয়ারি মেদিনীপুর সদর তল্লাটের পক্ষ থেকে, অর্থাৎ ভারত জাকাত মাঝি পারগানা মহল মেদিনীপুর সদর তল্লাটের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন রেল রোড চাক্কা জামের ডাক দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা মেদিনীপুর সদর তল্লাটের তল্লাট পরগনা বাবা মানতান স্বপন মান্ডিকে পেয়েছি। পারগানা বাবা নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আগামী 15ই ফেব্রুয়ারি আপনারা যে কর্মসূচিটা গ্রহণ করেছেন অনির্দিষ্টকালীন রেল রোড চাক্কা জাম, এটা কেন এবং কিসের জন্য এটা করেছেন? দেখুন, প্রথমত এই ঘেরাও, অবরোধ, বিক্ষোভ এটা কেউ চায় না। তার মানে এই যে করতে হচ্ছে, মানে ইচ্ছা না থাকলেও এইটা আমাদের করতে হচ্ছে। এই কারণেই আমরা জানি অনেক লোকের ভোগান্তি হবে, অনেক হ্যারাসমেন্ট হবে, যার ফলে এটার জন্য আমরা খুবই দুঃখিত। তার সত্ত্বেও এই কারণেই করতে হচ্ছে যে সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, মানে ভাবলে আপনারা চমকে যাবেন। সেই আমাদের 14 দফা একটা দাবি আছে, সেই 14 দফার দাবিতে আমরা কিন্তু এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। আচ্ছা, মানে এর আগে তো আপনারা গত 4 জানুয়ারি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ রেখেছিলেন, কিন্তু বন্ধ ডাকার পরেও আবার ফের আগামী 15ই ফেব্রুয়ারি আবার ডাকলেন কেন? দেখুন, যে 4 জানুয়ারিতে যে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সেটাতে সরকার সেরকম ভাবে কোনো সাড়া বা সমাধান সূত্র তিনি বার করেননি। তাই এই সিদ্ধান্তটা আমরা নিলাম না। আচ্ছা, এই যে কর্মসূচিটা গ্রহণ করেছেন, এই কর্মসূচিটি কি শুধু পশ্চিম মেদিনীপুর সদর তল্লাটের পক্ষ থেকে নেওয়া হয়েছে না সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এটা করা হয়েছে? না, এইটা মেনলি মেদিনীপুর সদর তল্লাটের পক্ষ থেকে, বা এটা তল্লাটের এক্তিয়ারভুক্তর মধ্যে এটা নেওয়া হয়েছে আর কি। আপনাদের যে 14 দফা যে দাবিগুলো বললেন, সেই 14 দফা দাবিগুলোর মধ্যে মেন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কি কি? মেন দাবি যেগুলো আছে, যে 2022 শিক্ষাবর্ষে যে হোস্টেলের যে হোস্টেল গ্র্যান্টের যে টাকা এখনো পর্যন্ত সরকার কিন্তু দেয়নি, যার ফলে যে একটা হোস্টেল চালানো বা হোস্টেল রাখা মানে খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে। এবং সেটা হোস্টেল আদৌ থাকবে কিনা এইরকম পজিশনটা দাঁড়িয়ে গেছে, এইটা একরকম। তারপরে এই যে ধরুন ওই আপনার বড় মাঙ্গুরগেড়িয়া, সাতগেড়িয়া এইসব স্কুলে মানে একটা সিঙ্গেল টিচারে পুরো হাই স্কুল চলছে। আর কিছুজন যারা 17-18 সাল থেকে যারা পড়িয়ে আসছে, মানে বিনা পয়সায় তারা ওই স্টুডেন্টকে পড়াচ্ছে। একটা হাই স্কুল এরকম সিঙ্গেল মাস্টারে যায়? মানে এই যে একটা মানে ভাববার বিষয় যে ওই ছেলেগুলোর ভবিষ্যৎ নিয়ে এটা কি সরকার ছিনিমিনে খেলছে না? তাই এই রকমের ভিত্তিতে এখন আবার দেখুন যে গড়বেতাতে, কেশপুরতে, চন্দ্রকোনা রোডে বই এসআই অফিসে আছে, কিছু স্কুলে টিচার এসছে, কিন্তু তাদের পড়ার অর্ডার নেই। এইটা আরো কিরকম সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোতে নাকি? হ্যাঁ, এটা মেনলি সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোতে এই প্রবলেমটা এরকম দেখা দিচ্ছে। সাঁওতালি মিডিয়ামে স্কুল চালু হয়েছে, শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু সেই স্কুলে এখনো পড়ানোর কোনো তাদেরকে পারমিশন দেওয়া হয়নি নাকি? হ্যাঁ, তাদের ওই পারমিশন দেওয়া হয়নি পড়ার। এটা কবে যে দেবে, হয়তো জানুয়ারি 2 তারিখ থেকে সেশন স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখনো সাঁওতালিদের জন্য এখন সেশন স্টার্ট হয়নি।
তার জন্য এ নিয়ে কি আপনারা কোনো মানে যে সমস্ত দাবিগুলো বা যে সমস্ত আপনাদের মেন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কি আপনারা শিক্ষা দপ্তর বা এ নিয়ে কোনো জেলা শাসককে লিখিত জানিয়েছেন এর আগে? অবশ্যই জানিয়েছি। আমরা এর জন্য আগে অনেকবার জানিয়েছি, এর আগে আরো বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা ডিমান্ড পাঠিয়েছি। হ্যাঁ, এবং প্রত্যেকটি মুহূর্তে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, ডিপিএসসি কে জানিয়েছি আমরা, এবং ডিআইকেও জানিয়েছি। মানে কিন্তু কোনো ওনার সুরার কোনো রাস্তা দেখাননি, যার ফলে মানে এই রাস্তাটাকে আমাদের বেছে নিতে হয়েছে। এর আগে গত 4ঠা জানুয়ারি যখন আপনারা 12 ঘন্টার বন্ধ ডেকেছিলেন, সেই সময় তো আমাদের শাসক দলের যে মুখপাত্র তিনি তো বলছেন যে আদিবাসী সংগঠনের সঙ্গে সবসময় আমরা আলোচনায় বসতে রাজি আছি, কিন্তু তারা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছে, আন্দোলন করছে, তারা মানে আলোচনায় বসতে চাইছে না। এটা কতটা সত্যি? যিনি বলছেন উনি মানুষ তো, মানে আদৌ উনি মানে লজ্জা লাগে এই কারণে যে যারা আন্দোলন করছে, তার মানে আমরা সাঁওতালি ভাষার জন্য যে আন্দোলনটা করছি, আমরা আলোচনা করব না, এটা হতে পারে? এটা মানুষের মধ্যে পড়ে না, এটা আমরা মনে করি। আচ্ছা, বিভিন্ন সময়ে তো আপনারা পথে নেমেছেন আন্দোলন করার জন্য এবং বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত জানিয়েছেন, এবং গত 4ঠা জানুয়ারিতেও যে পথ অবরোধ করেছিলেন 12 ঘন্টায় সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী, সেই সময়ও আপনাদেরকে বিরোধী দলের মদত রয়েছে বলে আপনাদেরকে বলা হয়েছে। তাহলে এবারও কি সেই আপনারা বিরোধী দলের মদতেই অনির্দিষ্টকালীন রেল রোড চাক্কা জামটা ডেকেছেন? আসলে কি বলবো সাংবাদিক মশাই, এবার ঘটনা হচ্ছে যে সাঁওতালদের মানুষ বলে মানুষ মনে করে না। এবার বিরোধী বলবে বিজেপি, তারপরে মাওবাদী বলবে, তারপরে নকশাল বলবে, কারণ 14 গোষ্ঠী ওরা সেই পার্টির কথা বলবে। এবার আরেকটা হচ্ছে, এরা হচ্ছে যদি ওরা মানুষ যদি হতো, কিছু মনসত্ব যদি হতো, মানে তাহলে এরকম মানুষ এরকম কথা বলে না। ওদের কোনো হুঁশও নাই আর মানও নাই, লাজও নাই, লজ্জাও নাই। এরা জানোয়ার মতন মনে করে সাঁওতালদের, তাই তো এইরকম এই পরিস্থিতিটা এরা তৈরি করছে। আচ্ছা, আপনাদের এই যে আগামী 15 ফেব্রুয়ারি যে আন্দোলনটা ডেকেছেন বা যে রেল রোড চাকা জামটি ডেকেছেন, সেটি অনির্দিষ্টকালীন থাকবে না 24 ঘন্টার মধ্যে সেটা উঠে যাবে? অনির্দিষ্টকাল হালবাদ থাকবে আর রাখবো, আমাদের সর্বশক্তি দিয়ে সেটাকে আমরা রাখবো, আর এটা যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে। এবং এটা নিয়ে কি এখন আপনাদের সাংগঠনিক প্রস্তুতি চলছে? জোর কদমে চলছে এটা প্রস্তুতি। মানে এটা আমরা কোনোভাবে কোনো ফেলিওর হতে আমরা দেব না। আমাদের সর্বশক্তি দিয়ে এটা আমরাকে মানে সাকসেসফুল করতে হবে। এই জন্য মানে প্রত্যেকটি গ্রামে গ্রামে এটা প্রস্তুতি আমাদের চলছে। অসংখ্য ধন্যবাদ পারগানা বাবা আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আমাদেরকে টাইম দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। জয়।